চারটি শব্দ দোয়া কবুলের চাবিকাঠি। যাদের দোয়া কবুল হচ্ছে না, এই চারটি শব্দ বেশি বেশি পড়বেন, কেননা এই চারটি শব্দই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চারটি বাক্য প্রিয়। এই চারটি বাক্য যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল আশা পূরণ করবেন, বিপদ দূর করবেন, বালা মুসিবত দূর করবেন। যারা অভাবের ভিতরে পড়ে আছেন, আপনার অভাব দূর হচ্ছে না, দুনিয়া আবার আপনার কাছ থেকে বিমুখ হয়ে গিয়েছে, আপনি এই চারটি জিকির করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে চারটি শব্দ, চারটি জিকির যে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হবে, আল্লাহর নৈকট্য অর্জন সে করতে পারবে। কেননা যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করে। আল্লাহ তাআলা নিজে বলছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম, যে আমি আল্লাহকে স্মরণ করলো, আমি আল্লাহ তাকে স্মরণ করব। সুতরাং চারটি বাক্য। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ। এটা আমরা সকলে জানি না? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা করছেন, আল্লাহ যে পবিত্র সেটা আপনি বলছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তার ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং এই বাক্য চারটা বেশি বেশি পড়বেন। যত বেশি পড়বেন বিপদ দূর হবে, কষ্ট দূর হবে, বালা মুসিবত দূর হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই দোয়া কবুলের চাবিকাঠি হচ্ছে এই চারটি জিকির। তাহাজ্জুদের সময় আপনি শেষ রাতে উঠে আপনি আল্লাহর কাছে এই চারটি জিকির বেশি বেশি করবেন, আল্লাহর প্রশংসা করবেন, এরপরে আপনি দোয়া করবেন, দেখবেন আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে এবং সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।